আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি রে যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলিজা ভরে দোয়া করি স্কুল ছাড়বা না, কলেজে পড়ো দোয়া করি পড়া ছাড়বা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, প্রফেসর হও, কলিজা দিয়া দোয়া করি। আমগো মাদ্রাসায় কখনো তোমরা আসার চিন্তাই করবা না, কারণ আমাদের মাদ্রাসাগুলোতে এত বেশি ছাত্র, এখন আর জায়গা হয় না এত ছাত্র। এরা সবাই যদি আলেম ওলামা হইয়া যায় বাংলাদেশে জায়গা হবে না। তবে এটাও আমার মাওলার নিয়ম, সবার কপালে হেদায়াতের দৌলত আসবে না। আবু জাহাল নবীর 13টা বছর দেখলো, নবীর বয়ান শুনলো, জবানে কালেমা জারি হলো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হইয়া গেল। ওরে নবীর উম্মতের দল, আমার দেশে আলেমের অভাব নাই, আমার দেশে বক্তার অভাব নাই, আমার দেশে ইমামের অভাব নাই, আমার দেশে এখন অভাব হলো ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শমান ডিসিএসপির বড় অভাব। আজ আমার সোনার বাংলার প্রত্যেকটা জেলা থানার এসপি ডিসি ওসি যদি 5 বেলার নামাজি হয়ে যাইত, ময়দানে কোরআনের বয়ান করতে কারো অনুমতি নেওয়া লাগতো না। ঠিক কিনা বলো? এরে যুবক, এই জন্য আমার দেশে আদর্শবান এসপি দরকার, আদর্শবান ডাক্তার দরকার। ও ডাক্তারি পড়ে, আমি কলিজা পড়ে বলি, ওই পড়া ছাড়িস না, ভালো ডাক্তার হইয়া মরিয়া যাইও। মরিয়া গেল যেন মানুষ কলিজা পড়ে দোয়া করে। একটা ভালো ডাক্তার ছিল, ঔষধে ভালো হইয়ার না হই ব্যবহারটা ছিল কলিজা শান্ত করার মতো। এরে আম্মা জানেরা, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন বাধা নাই, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে একটাই দাবি, আদর্শবান ডাক্তার বানাইয়েন, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইবেন। আর সন্তানকে আদর্শ বানানোর জন্য মায়ের অবদান থাকতে হবে অনেক বেশি, কারণ সন্তান মা বাবার মধ্যে মাকে বেশি ফলো করে চলে, মায়ের কাছে সময় বেশি দেয়। এজন্য মা, আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়াতে যা দেখো সব অমূল্য সম্পদ, আর এই সম্পদের মধ্যে আরো দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা। মায়ের অবদানের কারণেই তো এই জমিনের ভিতরে দামি দামি সন্তান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে কালেমার পতাকা নিয়ে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এই জমিনে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গ সব মায়ের অবদানের কারণে তারা ভালো হয়েছে। মায়ের অবদানের কারণে আজ আমি এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি। ও আম্মা জান, আপনার আদর্শ থাকলেই সন্তান আদর্শওয়ালা হবে। কথার কথা আমি এভাবে বলি, একজন এসপি সাহেব যখন ছুটি নিয়ে বাড়িতে যায়, আম্মা জান যখন এসপি সাহেবরে ভাত দেয়, খানার মধ্যে বৈশা কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি বিদায় বেলা তোরে একটা উপদেশ দিয়া যাই। কয়, মা বলো কি উপদেশ? আল্লাহ তোরে এসপির চেয়ারে বসাইছে, আল্লাহ তোকে ডিসির চেয়ারে বসাইছে বড় সম্মানের। আমার সাথে তুই ওয়াদা কর, মরণ পর্যন্ত এই সম্মানের জায়গায় বসে গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা হাত দিয়ে ধরবি না। প্রত্যেক মা যদি সন্তানকে এইভাবে ওয়াদা করায়, মরিয়া গেলেও কোনো ডিসিএসপি কোনোদিন জুলুম করবে না, হারাম টাকা খাবে না। এরকম এসপি নাই, ডিসি নাই, খোঁজ নিয়ে দেখবেন, বলবে আমার আব্বা এই ওয়াদা করাইছে, মা এই ওয়াদা করাইছে। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আজকে 2টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি, কোরআনে হাফেজ। ওই ছেলে 2টার মায়ের কপাল কত ভালো, বাবার কপাল কত ভালো।
ওই মা বাবার ধন্য কপাল। ও মা, আপনারা আলেমের মা, আপনারা হাফেজে কোরআনের মা, আপনারা দামি দামি সন্তানের মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর আম্মা জান হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করলেন। এরে আম্মা জান, আপনারা যদি পর্দা করেন আপনার সন্তান পর্দাওয়ালা হবে। আম্মা জান, আপনি যদি নামাজ পড়েন আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি অন্যের হক নষ্ট না করেন, কোনোদিন আপনার সন্তানও অন্যের হক নষ্ট করবে না। সন্তানটারে বুঝাইয়া দিনের পথে রাখিয়া যান। ডাক্তার হবে, কোনোদিন মানুষের অপরাধ মানুষের উপরে জুলুম করবে না। ও যুবকেরা, তুমি এইবার চিন্তা করো রে বাবা, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই, তবে নবীর মোহাব্বতে 5 বেলার নামাজটা পড়িও। মনে মনে প্রশ্ন করবা, হাফিজ ভাই এটা আবার কেমনে সম্ভব? মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র, অথবা কোনো লেখাপড়াই করে নাই সাধারণ মানুষ। তাকায় দেখো, আজকে তোমার লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই?